কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। Dozens of people have been injured by violence at student protests in Bangladesh. Well, you see, right behind me is the Dhaka University campus. Student protests in Bangladesh have turned violent, with at least 6 people killed and dozens injured in fighting between rival groups and police. সম্মানিত দর্শক মণ্ডলী, তোমাদের অবগত আছেন কোটা সংস্কার আন্দোলন হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনে এবার আন্তর্জাতিক মিডিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। আল জাজিরা ইতিমধ্যে যে ফুটগোলা প্রকাশ করেছে সে ভয়ঙ্কর তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো, এবং আন্তর্জাতিক মহল থেকে যে নির্দেশনা আসছে এই আন্দোলনের উপর এবং আন্তর্জাতিক মহল থেকে যে চাপ আসছে এই দাবি মানার জন্য সব কিছু একে একে প্রকাশ করতে চলছি। সকলে গুরুত্ব সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আসুন কথা না বলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ হয় ছাত্রলীগের। দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে ঢাবি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় প্রায় ৩০০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার রাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়া শাখার ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে এ নিন্দা জানানো হয়। ওই স্ট্যাটাসে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি জানায়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা দেশের অন্যান্য ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। তারা অবিলম্বে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিরাপত্তা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান। স্ট্যাটাসে আরও লেখা হয়, বাংলাদেশকে অবশ্যই আন্তর্জাতিক আইন ও নিজস্ব সংবিধানের অধীনে জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্পূর্ণভাবে সম্মান করতে হবে, পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সুরক্ষা দিতে হবে। এর আগে সোমবার বিকেলে ৩টা থেকে মুখোমুখি অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হল, মহানগর উত্তর ও দক্ষিণ এবং কেন্দ্রীয় কমিটির নেতারা রড, লাঠি, লোহার পাইপ, বাঁশ, হকি স্টিক, স্ট্যাম্প নিয়ে হামলায় অংশ নেন। প্রথমে বেলা 2:50 দিকে ঢাবির হলপাড়ায় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর সেটি সংঘর্ষের রূপ নেয়। দুপক্ষ ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। কোটা সংস্কার আন্দোলনকারীদের হাতেও লাঠিসোঁটা দেখা গেছে। এক পর্যায়ে ছাত্রলীগের ধাওয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীরা ভিসি চত্বরে অবস্থান নেয়। বেলা 3:30টার দিকে সেখানে দুপক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় ছাত্রলীগের সবকটি ইউনিট একযোগে হামলা করে বলে অভিযোগ করা হয়। ছাত্রলীগের সেই ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এরপর শুরু হয় হামলা। আন্দোলনকারীরা অভিযোগ করেন, ধাওয়া দিয়ে তাদের ধরে ধরে পেটাতে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। IBTV USA. Dozens of people have been injured by police fired tear gas and charged with batons after fighting broke out between rival groups near Dhaka on Monday. Students have been protesting for 2 weeks, calling for an end to what they say are discriminatory quotas for public service jobs. They say it favours supporters of the ruling party and want a merit-based system instead. Well, for more, we're joined from Dhaka by Tanvir Chowdhury. And Tanvir, so calls for a more meritocratic system in Bangladesh. What's the latest on the protests? Well, where you see right behind me is the Dhaka University campus. This area was a stage for violence yesterday all day long. Now it's quiet. It's guarded by the ruling party student wings with sticks and helmets. They're in the whole area. So the students protesting for the quotas are not entering this area to avoid clashes, but they're in different parts of the city. Now even the private university students from different parts of the city and across the country have joined in protest, and they're blocking intersection in different parts of the city. Literally the whole city is paralyzed. It's very tense from the violence of last night, which stayed till almost 1 p.m. this morning. There was violence in several universities across the country. Now, the government saying they're not going to back down just because they're protesting. There was a word used by the Prime Minister saying that those who are not supporting the pro-liberation forces are essentially collaborators of the Pakistan army. That really triggered off the students who have been going out in masses on early morning on Monday, and that's thousands of students all across the country came out saying if we are called collaborators, then everybody is collaborator. That became the theme. And then following in the morning, there were a lot of clashes in the Dhaka University and several other universities across the country where ruling party students attacked. According to the pro-quota students were attacked by them. Hundreds of students were attacked, and even in the Dhaka University Medical College they were attacked inside the hospital. So things are very critical
And the students said they're not going to back down unless this quota reform takes place. The government said it's up to the court to decide eventually. The code says that the government can change and make amendments to it, but they'll have to wait about a month, which court will have a hearing and give a different decision. But the city stands. A lot of protests going on, not right behind me, but across the city. Right here, it's come, not yesterday. Student protests in Bangladesh have turned violent, with at least 6 people killed and dozens injured in fighting between rival groups and police, calling for an end to what they say are discriminatory quotas for public service jobs. They say it favours supporters of the ruling party. Tanvir Chowdhury has more now from Dhaka. Student protesting from the Dhaka Medical University. We're on the outskirts of the Dhaka University campus. Now the protest is going on near the Language Martyrs Memorial. A large number of students have gathered here. There's also students gathered in many parts of the city in different intersections. They're not staying very long, but protesting and then leaving the area. There's been reports of violence in different parts of the country. I feel that as a student, we should all take part in these protests. We are taking a risk, and all violence against protesters must stop immediately. We will continue the movement, and now we have new demands. Aside from the সম্মানিত দর্শক মূল্য সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। ইতিমধ্যে আপনারা অবগত আছেন কোটা সংস্কার আন্দোলন নিয়ে সারা দেশ যেভাবে তোলপাড় সৃষ্টি হয়েছিল এবং আন্তর্জাতিক মিডিয়াতে যেভাবে আলোচনা এসেছিল, সব কিছু মিলিয়ে একটা কিন্তু হজবর অবস্থার মধ্যে জীবনযাপন চলছে। বর্তমান ছাত্রদের অবস্থা এমন নাজুক অবস্থায় চলে গিয়েছে যে তাদের পড়ালেখা হচ্ছে না, এদিকে তাদের আন্দোলনও সফল বয়ে আনছে না। মূলত তারা রাজপথও ছাড়ছে না তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, এবং এদিকে ছাত্রলীগ তাদের উপরে একের পর এক হামলা করছে, পুলিশের হামলা করছে। এদিকে আবার আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এদিকে সুর নরম করছে না। যিনি একটি বক্তব্য দিয়েছেন ছাত্রদের বিষয়ে যে কোনো কিছুই করতে প্রস্তুত। অবশ্যই এটা কোনো একটা সমাধান আসবে, লাস্ট পর্যায়ে কোটা আন্দোলন বাতিল করা হবে। একবার বাতিল করা হয়েছিল, পুনরায় সেটাকে বহাল রাখা কোনো প্রয়োজন নেই বলেই সকলে মনে করছে। কেননা যত সময় যাবে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা পড়ালেখার তাদের সেটার আশা কমিয়ে যাবে। কেননা সময়ের প্রযুক্তিতে এখন মুক্তিযোদ্ধার সন্তানরা পড়ালেখার মধ্যে নেই, নাতিরা রয়েছে। নাতিদের আমল চলে গেলে প্রতিদিন আমল সেগুলো আর থাকবে না। মূলত এটা নিয়ে আন্দোলনরত ব্যক্তিরা যেভাবে ক্ষুব্ধ হয়েছে, মূলত আরও কিছু বিষয় নিয়ে এই সকল বিষয়গুলো নিয়ে আমি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাচ্ছি না। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব